যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর, ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকের $25 বিলিয়ন। তো বুঝতেই পেরেছেন আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব এবং টাকা ফেরত আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি হচ্ছে সবকিছু জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব অর্থ ফেরত আনতে জোরালো উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক 11টি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, যাদের বিদেশে কোটি কোটি ডলার পাচার করার অভিযোগ রয়েছে। এদের মধ্যে একটি পরিবারই প্রায় $15 বিলিয়ন পাচার করছে বলে দাবি করা হয়েছে। একটি ব্যাংক থেকে তাদের তোলা অর্থের পরিমাণ ব্যাংকটির মোট আমানতের 90%, যার ফলে প্রতিষ্ঠানটি দেউলিয়াতির মুখে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, পাচারকৃত অর্থের বড় অংশ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে জমা হয়েছে। বিশেষ করে লন্ডনে বাংলাদেশি প্রভাবশালীদের ব্যাপক সম্পদ রয়েছে। এসব অর্থ ফেরত আনতে বাংলাদেশ ইতিমধ্যে ব্রিটিশ সরকার, কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও আইনি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আল জাজিরার আগের একটি তদন্তে উঠে এসেছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের লন্ডন ও দুবাইতে $500 মিলিয়ন বেশি সম্পদ রয়েছে। শুধু লন্ডনেই তাদের 360টি বিলাসবহুল ফ্ল্যাট আছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে তার 40টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সাইফুজ্জামান দাবি করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা এবং তার সম্পদ বৈধভাবে অর্জিত। গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শুধু পাচারকারীদের নয়, তাদের সহযোগী, আইনজীবী, ব্যাংকার ও রিয়েল এস্টেট এজেন্টদেরও তদন্তের আওতায় আনা হবে। তিনি বলেন, অপরাধীদের পুনর্বাসনে সহায়তা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নৈতিক দায়িত্ব। যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তনের পর এই তদন্তে কিছু বাধার সৃষ্টি হয়েছে। ইউএসএআইডির তহবিল বন্ধ হয়ে যাওয়ার বাংলাদেশ তদন্তকারী মার্কিন সংস্থাগুলোর কাজ বন্ধ হয়েছে। গভর্নর এটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। পাচারকারীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে সহযোগীদের সঙ্গে দর কষাকষি এবং সাধারণ ক্ষমা ঘোষণার কথাও ভাবছে বাংলাদেশ ব্যাংক। তবে সম্পূর্ণ অর্থ ফেরত পেতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করেন গভর্নর। বিদেশে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের এই তৎপরতা ইতিবাচক বলে মনে করা হচ্ছে। তবে আইনি জটিলতা, আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সফল হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।